হ্যাঁ সবাই চাই 7 সমুদ্র 13 নদী পার হয়ে হলো আমি বিদেশ চাই, কারণ বিদেশ গেলেই তো টাকা। আমি যদি বিদেশ চাই তখনই তো আমি টাকা কামাবো। হ্যাঁ, আমারও একই অবস্থা। সবাই চাই আমি বিদেশ যাই। আমার দেখলি কয় এই কবে বিদেশ যাইবা, কবে বিদেশ যাইবা। শুধু টাকা দিয়ে কি সুখ পাওয়া যায়? টাকাই সুখ দিতে পারে। এই যে আপনি যে এতদিন ধরা বিদেশ থেকে দেশে আইছেন, আপনারা সবাই কি চাইতেছে বিদেশ পাঠাইতে, কারণ বিদেশে গেলে আপনি টাকা ইনকাম করবেন, দেশে থেকে আপনি টাকা ইনকাম করতে পারতেছেন না। বিদেশ থেকে টাকা পাঠাইলে এটা সচেতন ভাবে এটা হিসাব রাখতে হয়। তুমি তো হিসাব রাখতে পারো না। এই তুমি সামনে যাও, আসতেছি। কি ব্যাপার? আপনি কই যাইতেছেন? বিদেশে? আরে না, এইভাবে কেউ বিদেশ যায় নাকি? বিদেশে আমি পরে যাবো। দেশে একটা কাম জোগাড় করছি তো, ওই কামে যাই গেছি। কি কাম জোগাড় করছেন? আপনি হইতেছেন শ্বশুর বাড়ির লোক, আপনারে বললে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, কইেন না। আমিও আপনার একটা গোপন কথা কমু না। আরে আমারটা গোপন কিছু না, আবার গোপনও। ওই যে হুন্ডি ব্যবসা, মানুষের সাথে হুন্ডি ব্যবসা করি তো, তাই মানুষের টাকা দিতে চাই। আল্লাহ কি কন? তাহলে তো 2 দিন পরে আপনার পুলিশ ধরে নিয়ে যাইব। আপনি না কইলে পুলিশ জানবো কেমনে? আপনি কারো করেন না। আচ্ছা, আপনার বিদেশ যাওয়ার কি হইলো? মিন্টু ভাই যাইতে মানা করছে, বিদেশ যাবো না ভাবতেছি। যাইবেন যাইবেন, একবার যখন নেশা ঢুকছে বিদেশে আপনি অবশ্যই যাইবেন, তবে ঠিকঠাক মতো ভিসাটা জোগাড় করেন, ঠিক আছে? তাইলে আপনি একটা কাম করেন, আমার ঠিকঠাক মতো আব্বার কাছে দিয়ে আসেন। বুঝতেছি না তো, আব্বা এতগুলা টাকা দিচ্ছে আমার বিদেশ যাওয়ার জন্য। এখন যদি আমি আব্বারে গিয়ে কই আব্বা আমি বিদেশ যাবো না, আমার ধরে মার শুরু করবো আব্বা। মিন্টু ভাইয়ের সাথে এই ব্যাপারে আমার কথা হয়েছে। আপনি বিদেশ যাইতে পারেন, তবে এই কোম্পানি কিন্তু ভালো না। এই কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে। কিছুদিন আগেও 2জন মহিলা এই সৌদি আরব থেকে ফিরে আসছে, জানটা নিয়ে ফিরে আসছে। আরে বিদেশ থেকে ফিরে আইসা টাকা পয়সা খরচ করে তারপরে মামলা করে লাভ হইব কোনো? আপনি আপনার কাজ শেষ করে আমার সাথে চলেন তো, আমার বাড়িতে দিয়ে আসবেন। আপনি তো অনেক বছর বিদেশ করে আসছেন, আব্বা আপনার কথা মানবো। আচ্ছা, আপনার বোনরেও আমি বুঝাই কমুনে, ঠিক আছে? সালমা আপারে কইবেন, হ্যাঁ কয়ে কোনো লাভ নাই। হ্যাঁ সবাই চাই 7 সমুদ্র 13 নদী পার হয়ে হলো আমি বিদেশ চাই, কারণ বিদেশ গেলেই তো টাকা। আমি যদি বিদেশ চাই তখনই তো আমি টাকা কামাবো। হ্যাঁ, আমারও একই অবস্থা। সবাই চাই আমি বিদেশ যাই। আমার দেখলি কয় এই কবে বিদেশ যাইবা, কবে বিদেশ যাইবা। মানিটা বুঝতে পারতেছেন তো? আমি যাতে বিদেশ যাই আর টাকা কামাই নিয়ে আসি, কিন্তু ওরা কিন্তু বোঝে না বিদেশে কি আমরা সুখে থাকি। সারাদিন কাম করি, কষ্ট করি, কামলা খাটি, কাম করতে করতে মইরা যাই, এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আইসা একটা কাম করলে কেমন হয়? কিরকম? চলেন আমরা 2জন মিলে বিদেশ যাই। বিদেশকে আমরা হারাই যাবো, কেউ খুঁজে পাইব না। এটা কেমন কথা? খোঁজ পাইব না কেন? আরে আমরা বিদেশকে কোনো টাকা পাঠাবো না। 10 বছর আমরা বিদেশ থাকবো, যা ইনকাম করবো সব ওখানে ব্যাংকে রেখে দেবো। 10 বছর পরে যখন দেশে আসবো এতগুলা টাকা নিয়ে আসবো, কি ভালো হইব না? না, টাকা দিয়া সুখ হয় না। সুখ পাইতে হইলে সব কিছু লাগে। মা লাগে, বোন লাগে, বউ লাগে, সব কিছু মিলে যখন একটা সংসার হয় তখনই সুখ আসে। শুধু টাকা দিয়ে কি সুখ পাওয়া যায়? টাকাই সুখ দিতে পারে। এই যে আপনি যে এতদিন ধরা বিদেশ থেকে দেশে আইছেন, আপনারা সবাই কি চাইতেছে বিদেশ পাঠাইতে, কারণ বিদেশে গেলে আপনি টাকা ইনকাম করবেন, দেশে থেকে আপনি টাকা ইনকাম করতে পারতেছেন না। সব কিছু ব্যালেন্স করে চলতে হয়। খালি টাকার পেছনে ছুটলে হয় না, আবার খালি ভাই বোনলে টানলেও হয় না। সব দিক ঠিকঠাক করে নিজের অবস্থানটা পোক্ত করতে হয়। বুঝতে পারছি, আমি সব সময় আপনার পাশে আছি। না না, এটা অনেক রিস্কের কাম। নগদ টাকার লেনদেন হয়, সব দিক মেনটেন করতে অনেক ঝামেলা আছে। এইসব কাজে আপনার ঢোকা দরকার নাই। আপনি বাড়িতে যান, আমি আসমারে নিয়ে বাড়িতে আসবো, তখন এই ব্যাপার আলাপ করবো, ঠিক আছে? ঠিক আছে।